وقال عليه الصلاة والسلام الإمام ضامن أو كما قال عليه الصلاة والسلام। তরুণ আলেম প্রজন্মের পক্ষ থেকে আয়োজিত আজকের এই মহতী জলসায় উপস্থিত শ্রদ্ধেয় ওলামা ইকরাম, দিন দরদি মুসলমান ভাইরা, আরবিতে একটা প্রবাদ আছে, সানা কুব্বাতান হাব্বাতা, মানে গম্বুজকে সরিষার দানা বানানো। কোনো বড় জিনিসকে যদি ছোট জিনিসের মধ্যে ঢুকাতে হয় তখন আরবিতে এই প্রবাদটা ব্যবহার করে যে মসজিদের একটা গম্বুজকে সরিষার দানা বানিয়ে দিল। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে সেই বিষয়টাকে আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র 10 থেকে 15 মিনিট। এর ভিতরে আমাকে এই বিষয়টা বলতে হবে। সময়ের তুলনায় বিষয়টা অনেক দীর্ঘ। আমি মৌলিক দুটো কথা আরজ করার নিয়ত করেছি। আল্লাহ তাআলা এই কথাটার দ্বারা আমাকে আপনাদের সবাইকে উপকৃত করেন। হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী ওনার একটা বক্তব্য দিয়েই আমাদের আলোচনা শেষ করব। ওনার বয়ানগুলো ছেপে আসছে 8 খণ্ডে খুতবাতে আলিমিয়া নামে। ওর ভিতরে একটা বয়ান আছে ওনার, যে মসজিদের ইমামদের উদ্দেশ্যে উনি একটা আলোচনা করেছেন লখনউতে, ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে ইমামদের মজলিসে। ওই বয়ানটার খোলাসাটা বলে আমি শেষ করব। হযরত প্রথমে প্রশ্ন করেছেন, আচ্ছা আমাদের রাষ্ট্র ব্যবস্থা, পৃথিবীতে মুসলিম রাষ্ট্র বলেন অমুসলিম রাষ্ট্র বলেন, এদের একটা জেলখানার ব্যবস্থা আছে, একটা পুলিশ ব্যবস্থা আছে, স্পেশাল ফোর্সের ব্যবস্থা আছে, শক্তিশালী একটা বিচার ব্যবস্থা আছে, শক্তিশালী একটা রাষ্ট্র কাঠামো আছে। কিন্তু মানুষের ভিতর থেকে অপরাধ প্রবণতা দূর করার ক্ষেত্রে এই সব ব্যবস্থাপনা সফলতার প্রশ্নে জিরো। বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, প্রত্যেক জেলায় এটার ব্রাঞ্চ আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। হাজার হাজার কর্মচারীকে সরকার বেতন দিয়ে পালতেছে, কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ব্যাপারে এই প্রতিষ্ঠানের সফলতা জিরো, প্রতিদিন বাড়তেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই ধরনের কোনো শক্তিশালী বিচার ব্যবস্থা ছিল না, শক্তিশালী কোনো এলিট ফোর্স ছিল না, পুলিশ বাহিনী ছিল না, কোনো জেলখানা ছিল না, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য কোনো অধিদপ্তর ছিল না। কিন্তু সফলতা হচ্ছে কি, 1.5 লক্ষ মানুষকে তিনি অসভ্যতার গর্ত থেকে উঠিয়ে সভ্যতার শীর্ষ চূড়ায় পৌঁছাই দিয়েছেন। সময় নিয়েছেন মাত্র 23 বছর। এই সফলতার রহস্যটা কি, আর আমাদের এই ব্যর্থতার কারণটা কি? আজকে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার এই ব্যর্থতার কারণ কি? আমার ঢাকা বাড্ডা এলাকায় এক সন্ত্রাসী, তাকে 10 বারের উপরে পুলিশে পিটায় জেলখানায় নিয়ে গেছে। সে যখন জেলখানার থেকে জামিন নিয়ে বের হয় তো জেলারকে বলে আসে, স্যার আমার সিটটা দেখেন, আমি আবার আসতেছি। তো এই হচ্ছে আমাদের সমাজ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর অবস্থা কি? অসভ্যতার গর্ত থেকে উঠায় সভ্যতার এমন শীর্ষে পৌঁছাইছে যে যাদের আলোচনা ছাড়া সভ্যতার ইতিহাস এখন অপূর্ণাঙ্গ। এর রহস্যটা কি? কি জাদু ছিল ওনার হাতে? কেন সক্ষম হলেন? সমাজ পরিবর্তনের আধুনিক বিশ্বে যে বিষয়গুলোকে উপকরণ মনে করা হয়, সে সমস্ত উপকরণকে বাদ দিয়ে, উপেক্ষা করে, সেগুলোর থেকে নজরআন্দাজ করে কিভাবে তিনি এই সমাজকে পরিবর্তন করতে পারলেন? রহস্যটা কি? মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ একটা রহস্য বলেছেন। সেই রহস্যটা যদি আমাদের মসজিদের ইমামরা আত্মস্থ করে, তাহলে এই যে কর্মসূচি দেওয়া হয়েছে, এই কর্মসূচি এরকম অতি স্বল্প সময়ে এই উপকরণগুলো ছাড়া এটা বাস্তবায়ন সম্ভব। সে রহস্যটা হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা মানুষের অপরাধ প্রবণতা শুরু হয় কোত্থেকে এটা জানে না। অপরাধ করে কেন মানুষ এটা জানে না। আর যখন অপরাধ করে কেন এটা যখন না জানবে, তো অপরাধ দূর করার সিস্টেম কি এটাও জানবে না। আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটি সহ দেশের বড় বড় পাবলিক ইউনিভার্সিটিতে ক্রাইম ডিপার্টমেন্ট আছে। অপরাধ দমন কিভাবে করতে হয়, অপরাধ লালন কি জন্য করতে, এর জন্য আলাদা সাবজেক্ট আছে, এর উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করে ছাত্ররা। কিন্তু জানা নাই যে আসলে অপরাধ কেন করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা বুঝতে পেরেছেন আর ঠিক গোড়ায় হাত দিয়েছেন। সেটা হচ্ছে কি, মানুষের দিলের ভিতরে প্রথমে মহান আল্লাহ তাআলার পরিচয় স্থাপন করলে পরে
যখন আল্লাহর পরিচয়, তার শ্রেষ্ঠত্ব, তার হাকিকত, তার বাস্তবতা এটা মানুষের দিলে স্থাপন হয়ে যায়, এরপর উনি একটা তালিকা দেন, এই কাজগুলোকে আল্লাহ পছন্দ করেন, এই কাজগুলোকে আল্লাহ পছন্দ করেন। এই পছন্দ অপছন্দ, হারাম আর হালালের দুটো তালিকা দিয়ে দেন, 1 মিনিটে এগুলো মানুষের ভিতরে ঢুকে যায়। কিন্তু তার আগে আল্লাহ তাআলার পরিচয় দাঁড় করাতে হবে। এই জন্য আপনি কোরআন পড়েন, কোরআনে আম্বিয়া একরামের তার কওমকে উদ্দেশ্য করে দাওয়াতের যে ইবারতগুলো আছে, প্রত্যেক ইবারতের প্রথম শব্দ হচ্ছে আল্লাহর পরিচয় সম্পর্কে। ইয়া কওম ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের আর কেউ নাই। অমালি আলা আবুদুল্লাযী ফাতারানি, কেন এই মালিকের হক আদায় করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন। পুরা কোরআনে আম্বিয়া একরামের দাওয়াতের যত বক্তব্য আছে, প্রত্যেক বক্তব্যের প্রথম ও প্রধান আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। তো নবীরা যখন সমাজ পরিবর্তন করেন তখন তারা এ ধরনের বিচ্ছিন্ন কোনো জুজি বিষয়ের সংশোধনে যান না। এই মাদকদ্রব্য ছেড়ে দাও না, এই চুরি ছেড়ে দাও, এই দুর্নীতি ছেড়ে দাও, এটা কখনো বলেন না। নবীরা প্রথম চেষ্টা করেন যে এই কওম তার স্রষ্টাকে চিনে নিক। যখন আল্লাহকে চিনে নেয়, আল্লাহর বড়ত্ব দিলের ভিতরে স্থাপিত হয়ে যায়, তারপরে এবার 100 হারাম কাজের তালিকা দিয়ে দেন যে এই কাজগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন। ও আচ্ছা, আল্লাহ হারাম করেছে, এত বড় মালিক হারাম করেছে, আমি এটাতে লিপ্ত হতে পারি না। আর এটা হচ্ছে আল্লাহ তাআলা হালাল করেছেন, আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই 100 কাজের তালিকা দিয়ে দেয়, 1 মিনিটের ভিতরে ঢুকে যায়। তো এই জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থা আদা জল খেয়ে, ঘাম রক্ত ঝরিয়ে একটি অন্যায় কাজ থেকে জাতিকে দূরে রাখতে পারছে না। আর আম্বিয়া একরাম মাত্র 23 বছরে আইয়ামে জাহিলিয়াতের যত ধরনের অন্যায় কাজ আছে, অন্যায় প্রথা আছে, এই সব কিছুকে মাত্র একটি গুণের মাধ্যমে যে আল্লাহকে চিনতে পেরেছে, আল্লাহ তারও ফাসিল হয়ে গেছে, বাকি সব দূর হয়ে গেছে। আমাদের মসজিদের ইমামরা যদি নবী মানহাজের এই বিষয়টাকে গ্রহণ করে, আমি আমার কওমকে কোনো বিচ্ছিন্ন বিষয়ের আগে আমি আলোচনা করবো এই বিষয়ে, কওম আল্লাহকে চিনেছে কিনা, আল্লাহর সৃষ্টি আল্লাহকে চিনেছে কিনা। এই জন্য আপনি দেখেন কোরআনে আহকামের আয়াত মাত্র 500, আর আল্লাহ তাআলার পরিচয়ের আয়াত আপনার 5000-এর বেশি। আপনি দেখেন, প্রশ্ন হচ্ছে কোরআন 5000-এর বেশি আল্লাহর পরিচয়, আর আহকাম ও বিধানের আয়াত মাত্র 500 কেন? তার কারণ হচ্ছে কোন জাতি আল্লাহকে যদি চিনে যায়, আহকাম 1 মিনিটের ভিতরে ঢুকে যাবে। তো এই উসলুবটা যতক্ষণ আয়ত্ত না আসবে ততক্ষণ সমাজ পরিবর্তন হবে না। এটা একটা মাওলানা আলী মিয়া নদভী রাহমাতুল্লাহ আলাইহি একটা রহস্য বলেছেন। আরেকটা রহস্য বলেছেন, সেটা হচ্ছে দাওয়াতের কাজে, সমাজ পরিবর্তনের কাজে উলামা ইকরাম এবং আইম্মায়ে মাসাজিদ, আসাতেজায়ে মাদারিস, ওনারা যদি সমাজের মানুষের আস্থা অর্জন করতে ব্যর্থ হন, সমাজ পরিবর্তন সবচেয়ে কঠিন কাজ। আর যদি আস্থা অর্জন করতে পারেন, সমাজ পরিবর্তন সবচেয়ে সহজ কাজ। একটা উদাহরণ বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার পরিবার ও বংশের লোকদেরকে আল্লাহর পরিচয়ের কথা বলে দিনের দাওয়াত দেন। হুজুর নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মক্কাবাসীকে জমা করলেন, আবু লাহাব, আবু জেহেল সবাই ছিল সেখানে উনি প্রথম কথা বললেন, আচ্ছা তোমাদেরকে আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একটা শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করতে আসছে, তোমরা কি বিশ্বাস করবে? তো সবাই বলছে মা জাররাবনা আলাইকা ইল্লা বিল হক, আমরা কখনোই তোমার ব্যাপারে কোনো মিথ্যার সংবাদ জানি না, আমরা জানি তুমি যা বলো সব সত্য বলো। এই কথাটা আস্থার বহিঃপ্রকাশ। এই আস্থার বহিঃপ্রকাশ যেদিন আমাদের উলামা ইকরাম এবং আইম্মায়ে মাসাজিদ করবে, সেদিন আঙ্গুলের ইশারায় কওম উঠবে আর বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে সমাজকে পরিবর্তন করেছেন। হুজুরের উপরে এই উম্মতের আস্থা এই পরিমাণ ছিল যে আজকে পুলিশ বাহিনীর ডান্ডা দিয়ে পিটা মানুষকে ঠিক করা যাচ্ছে না, জেলখানায় নিয়ে ঠিক করা যাচ্ছে না। আপনি পুরা হাদিস শাস্ত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা হরকত ও নড়াচড়ার বর্ণনা আছে। হেসেছেন, দাঁত কয়টা বের হয়েছে এই বর্ণনাও আছে। কেঁদেছেন, কয় ফোঁটা চোখ দিয়ে পানি পড়েছে, এটাও হাদিসের কিতাবে উল্লেখ আছে। তাহলে যদি কাউকে মারতেন, পিটাতেন, সেটার উল্লেখ থাকতো। কিন্তু 23 বছরে 100 লক্ষ মানুষকে পরিবর্তন করেছেন, একজন মানুষকে কখনো লাঠি দিয়ে পিটাইছেন, পুরো হাদিস শাস্ত্রে এটার উল্লেখ নাই। সম্ভব কিভাবে তাহলে? পরিবর্তনের রহস্যটাকে, এটা হচ্ছে আস্থার পূর্ণতা, আর আমরা পারছি না আমাদের আস্থার ঘাটতির কারণে। এই জন্য যদি আমরা আস্থা অর্জন করতে পারি এই কওমের, তাহলে এই কওম আমাদের আঙ্গুলের ইশারায় উঠবে বসবে, আর এই প্রতারক দুর্নীতিবাজ রাজনীতিবিদদের হাত থেকে উম্মত বের হয়ে আমাদের হাতের মধ্যে চলে আসবে। মোহতারাম হাজরিন, আস্থার বিষয়টা একটু বলি। সূরা ইউসুফ আলাইহিস সালামের ভাইদের বক্তব্য যেটা আসছে, প্রথমে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে কূপের মধ্যে ফেলে দিয়েছে, এসে বাবাকে বলছে যে আকালাহু যিবু, তাকে বাঘে খেয়ে ফেলছে।
বাবা বললেন যে সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমরা একটা মিথ্যা প্রতারণা আর নাটক সাজায় নিয়ে আসছো। ইয়াকুব আলাইহিস সালাম বললেন এটা মিথ্যা কথা, আমার ছেলেকে বাঘে খায় নাই। কেন? আরে ভাই, বাঘে খেয়ে গেছে, তোমরা জামা নিয়ে আসছো, বাঘ একটা লোককে নিয়ে যাবে, জামা তোমাদের হাতে দিয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে বাঘ একটা লোককে নিয়ে 3-4-5 টুকরা করে দিবা, জামাটা অক্ষত থাকবে, জামাতে কোনো আঁচড়ও নাই, অক্ষত জামা। তো এটা দেখুন বুঝছেন এটা একটা নাটক। বিনিয়ামিনকে ইউসুফ আলাইহিস সালাম মিশরে বাদশাহ হওয়ার পরে রেখে দিয়েছিলেন। তখন ওই ভাইরা যে বাবাকে বলছে ইন্নাবনাকা সারাক, আপনার বেটা চুরি করেছে। মোহতারাম হাজিরিন, চুরি করার এই ঘটনা তো ইউসুফ আলাইহিস সালাম সাজিয়েছেন বিনিয়ামিনকে রেখে দেওয়ার জন্য, এটা তো বাস্তব। সেখানেও ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে বলছে বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, এটা সূরা ইউসুফে 2 জায়গায় আছে, তোমরা একটা নাটক সাজিয়ে নিয়ে আসছো। মোহতারাম হাজিরিন, প্রথমটা ইউসুফের ক্ষেত্রে নাটক ছিল, এটা তো বাস্তব, কিন্তু বিনিয়ামিনেরটা নাটক ছিল না। বিনিয়ামিনেরটা তো বাস্তব ঘটনা, তারপরেও সেটা কি ইয়াকুব আলাইহিস সালাম নাটক বললেন কেন? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ লিখছেন যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাতে মিথ্যা কথা বলার কারণে ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদের উপর থেকে আস্থা নষ্ট হয়ে গেছে। আর যখন আস্থা নষ্ট হয়ে গেছে, পরের বার সে সত্য কথা বলছে কিন্তু বিশ্বাস করে নাই। তো ঠিক আস্থা নষ্ট যখন হয়ে যায়, তখন সত্য কথা বললে মানুষ সে কথা মানে না। সেই জন্য আপনি, আমি, ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, তারা যদি উম্মতের দিলের ভিতরে আস্থা অর্জন করতে পারে, এরপরে আল্লাহ তাআলার কথা বলবে, উম্মত তার কথা উঠবে আর বসবে। কিন্তু যদি আস্থা নষ্ট হয়ে যায়, এরপরে জান্নাতের কথা বলবে, জাহান্নামের কথা বলবে, আল্লাহর মতো একটা হাকিকি মাবুদ ও মালিকের কথা বলবে, উম্মত সেই কথা উঠবেও না, বসবে না, মানবে না, বলে হুজুর ভুল কথা বলছে। এই জন্য আস্থা অর্জনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের আগে 40 বছর কাজ করতে হয়েছে। কত বছর? উনি দাওয়াতি কাজ করেছেন 23 বছর, আস্থা অর্জনের জন্য সময় দিয়েছেন 40 বছর। এই জন্য যখনই মক্কার কাফেররা ওনাকে জাদুকর বলতো, অথবা ভুল কথা বলছে, মিথ্যা কথা বলছে, এটা বলতো, সাথে সাথে উনি বলতেন লাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলু আফালা তাকিলুন, আরে তোমাদের সামনে আমি জীবনে 40টা বছর পার করেছি, তোমরা দেখো না আমি মিথ্যুক না সত্যবাদী? তো এই জন্য মোহতারাম হাজরিন, আস্থার সংকট, এটার পরোক্ষ প্রভাব যায় পড়ে দিনের উপরে, দিনের আকাইদের উপরে। ত্রুটি করেছে আমি, উম্মত দিন থেকে বিচ্যুত হবে, উম্মত দিন থেকে আস্থাহীন হয়ে পড়বে। তো এই জন্য মোহতারাম হাজরিন, এই দুটো বিষয়, একটা হচ্ছে মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণের অপরাধ দূর করার জন্য, মানুষের জিন্দেগির থেকে অপরাধ খতম করার জন্য প্রথম কাজ হচ্ছে উম্মতের দিলের ভিতরে আল্লাহ তাআলার পরিচয় এবং আল্লাহ তাআলার যোগ্যতা, সক্ষমতা, ক্ষমতা, এগুলো সব কিছু উপস্থাপন গেঁথে দিতে হবে, স্থাপন করতে হবে। আম্বিয়া একরামের তরিকাই ছিল সমাজ পরিবর্তনের, এটাই। আর দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আস্থা অর্জন করা। এই আস্থা যদি আমি আপনি অর্জন করতে পারি, তাহলে উম্মত প্রতারক রাজনীতিবিদদের হাত থেকে আমাদের হাতে চলে আসবে। এটা 1000বার প্রমাণিত সত্য কথা, 1000বার প্রমাণিত বাস্তব। নতুবা 23 বছর একজন মানুষ 100 লক্ষ মানুষকে তরবিয়ত কখনোই করতে পারে না, অসম্ভব জিনিস এটা। কিন্তু এই সম্ভব হয়েছে কিভাবে? এই দুটো গুণের মাধ্যমে। আমরা যদি করি, আমাদের সমাজ এটা পরিবর্তন হবে। আর সমাজ পরিবর্তনের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর উসলুব আর তার রেখে যাওয়া পন্থার বাইরে আপনি সমাজ পরিবর্তন করবেন, 100 বছর মেহনত করবেন, ফলাফল 0। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় আপনি সমাজ পরিবর্তনের চেষ্টা করবেন, তাহলে কাজ অল্প করবেন, ফলাফল অনেক লম্বা হবে। মোহতারাম হাজিরিন, আরেকটা কথা বলি, যারা সমাজ পরিবর্তন করব, যারা সমাজ পরিবর্তনের দায়িত্ব নিজেদের কাঁধে নিব, তাদের জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামের মধ্যে বড় কিছু আপনার দিক নির্দেশনা আল্লাহ পাক দিয়ে রেখেছেন। ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ, ওনার ভাইরা ওনাকে জানের দুশ্মন কূপের মধ্যে ফেলে দিয়েছে। মিশরের বাদশাহ হওয়ার পর তার কাছে আসছে, আসার পরে ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, আইন্নাকা লা আনতা ইউসুফ, আপনি কি ইউসুফ, তুমি ইউসুফ? উনি জবাব দিচ্ছেন আনা ইউসুফ। এসব কোরআনের বক্তব্য, আনা ইউসুফ, আমি ইউসুফ। ইমাম কুরতুবী, ইমাম রাজি উভয় লিখেছেন এই বক্তব্য যে ইউসুফ আলাইহিস সালাম স্ট্যান্ড দুনিয়া ও দিন দুটো সবচেয়ে উচ্চ পদমর্যাদার অধিকারী। দুনিয়ার সবচেয়ে বড় পদমর্যাদা মিশরের বাদশাহ, দিনের সবচেয়ে বড় উঁচু মানসাব হচ্ছে নবুয়তের মানসাব। এই দুটো পদমর্যাদার অধিকারী, কিন্তু ওনার পরিচয় দেওয়ার ক্ষেত্রে এই দুটো শব্দের কোনো উপস্থিতি নেই, শুধু বলছেন আনা ইউসুফ। কথা বলেন না আনা মালিক মিসর ইউসুফ, এটা বলেন না আনা নবী ইউসুফ, আমি নবী ইউসুফ অথবা আমি মিশরের বাদশাহ ইউসুফ, এই কথা বলেন নাই, বলেছেন আমি ইউসুফ, শুধু ইউসুফ। এ কথার অর্থ হচ্ছেই যে একজন দিনের জন্য ত্যাগ স্বীকার করবে, সমাজ পরিবর্তন করবে, তার মানসাব, দুনিয়াবী পদমর্যাদা, এগুলোর প্রতি লক্ষ্য ভ্রুক্ষেপ উল্লেখ,
এগুলো কিছুই থাকবে না। দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড এখন এত লম্বা হয় যে লকব লিখতে লিখতে নাম লেখার জায়গা থাকে না। একজন আলেমে দিন যে সমাজ পরিবর্তন করবে সেগুলো চিন্তা করবে না। সে কি চিন্তা করবে? সে চিন্তা করবে মানুষ আল্লাহকে চিনল কিনা, মানুষ আখিরাতে জাহান্নাম থেকে বাঁচলো কিনা। সত্যি যদি এটা হয় তাহলে উম্মত কিভাবে করবে? আমি আপনাকে উদাহরণ বলি একটা। এখন বর্ষাকাল, বুঝতে সুবিধা হবে। প্রত্যেক অফিসগামী লোক ঘর থেকে যখন বের হয় তার ব্যাগের মধ্যে একটা ছোট্ট ছাতা নিয়ে বের হয়। উদ্দেশ্য কি? 1 ঘন্টা বৃষ্টি হবে, ওই বৃষ্টিতে ছাতা তাকে বৃষ্টি ও রোদের হাত থেকে রক্ষা করবে। এই রোদের হাত থেকে আর এই বৃষ্টির হাত থেকে রক্ষা করবে, এই জন্য সে আগেও 2 ঘন্টা ছাতাকে ব্যাগে বহন করছে, পরেও 2 ঘন্টা ছাতাকে বহন করছে। বিরক্ত হচ্ছে না, অস্বস্তি হচ্ছে। কেন? ছাতা তাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করবে। মোহতারাম হাজিরিন, এই উম্মত যখন টের পাবে যে ওলামা ইকরামের মাধ্যমে আমি জাহান্নাম থেকে রক্ষা পাবো, এই উম্মত যখন টের পাবে ওলামা ইকরামের মাধ্যমে আমি আমার স্রষ্টা মহান আল্লাহকে চিনব, এই উম্মত যখন টের পাবে এই ব্যক্তির মাধ্যমে আমি আমার পরিবার নীতি নৈতিকতার অধিকারী হবে, তখন এই উম্মত আমাকে ছাতার মতো মাথার উপরে উঠাবে, ব্যাগের মধ্যে বহন করবে, এতে বিরক্তি বোধ করবে না। দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে যে আমরা যারা ছাতা, আমরা আমার পথ কি, আমার যোগ্যতাকে, আমার কি হলো, আমার দুনিয়া অর্জন হলো কিনা, এই চিন্তাতে ব্যস্ত। আপনি দেখেন এই চিন্তাতে যখন কোনো সমাজ ব্যস্ত হয় সে কখনোই সমাজ পরিবর্তনে কাজ করতে পারবে না, কখন পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে স্বলক্ষ সাহাবীকে সামনে নিয়ে বলেছিলেন যে আল্লাহ হাল বাল্লাগতু, আমি কি পৌঁছাই দিয়েছি তোমাদের কাছে? সাহাবা ইকরাম বলেছেন জি, আপনি পৌঁছাই দিয়েছেন। হুজুর বলে, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি আপনার আমানত আপনার সৃষ্টির কাছে পৌঁছাই দিয়েছি। মোহতারাম হাজিরিন, জানার বিষয় হচ্ছে ওই মরুভূমিতে, ওই অনুর্বর এলাকায় তখনকার অল্প অল্প লোক বসতি স্থাপন করে মদিনাতে থাকতো। ওই টাইমে 100 লক্ষ মানুষকে একত্রিত করতে পারা একটা মিরাকল, একটা বিস্ময়কর বিষয় ছিল এটা। সেই 100 লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে আজকের রাজনীতিবিদ বা আজকে আমাদের শ্রেণীর মতো দাঁড়িয়ে বলেন তো আজকে আমার এই দলটা সবচেয়ে বড় দল কিনা? বলেন তো, বলেছেন এই কথা? বলেন তো আমার এই শক্তিকে চ্যালেঞ্জ করার মতো কোনো ক্ষমতা কেউ রাখে? বিদায় হজের ভাষণে আমরা 10 জন লোককে জমা করতে পারলে কি বলি? বলেন তো আমার এই টিমটা আজকে সবচেয়ে বড় টিম কিনা? বলেন তো এই টিম দিয়ে আমি এই সরকারকে উল্টায় দিতে পারবো কিনা? বলেন তো আমার দলের চেয়ে আজকে ভারী দল আর আছে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিরল সমাবেশ ঘটিয়েছেন, একবার এই কথা বলেন নাই। বলেছেন আমি কি আল্লাহর দিন আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাই দিতে পেরেছি? আমাদের অনুভূতি যেদিন এই অনুভূতি হবে যে আল্লাহর বার্তা, আল্লাহর দিন, আল্লাহর মেসেজ আল্লাহর বান্দাদের কাছে পৌঁছায় দেওয়া, দল বড় না ছোট, আমার ব্যক্তিত্ব প্রতিষ্ঠা হলো কি হলো না, এই সমস্ত চিন্তা যেদিন আমাদের মাথার থেকে শেষ হয়ে যাবে, সমাজ পরিবর্তন সেদিন একেবারে সহজ ও সম্ভব কাজ বলে গণ্য হবে আমাদের কাছে। মোহতারাম হাজিরিন, আমাদের বড় সমস্যা হচ্ছে আমরা দিনের কাজ করি কিন্তু আমার জন্য করি। আমারটা ঠিক আছে কিনা, আমারটা বাস্তব হলো কিনা, আমারটা রক্ষা হলো কিনা। না মোহতারাম হাজিরিন, দিনের দায়ী কখনো এরকম হয় না, দিনের দায়ী কখনো হয় না। মৌলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ লিখেছেন, আমাকে যদি কেউ প্রশ্ন করে আল্লাহ পাক লক্ষ লক্ষ নবীকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন, 2টো শব্দ এটা বলেন, তাহলে আমি বলবো যে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য যে নবীদের বক্তব্য হচ্ছে আমি শেষ হয়ে যাই কিন্তু আল্লাহর নাম জমিনে টিকে থাক। আমি শেষ হয়ে যায়, আল্লাহর নাম জমিনে টিকে থাক। এই জন্য আল্লাহ এটা তো মেনে নিয়েছেন, নবীকে মেরে ফেলা হয়েছে, নবীকে রক্তাক্ত করা হয়েছে, নবীকে হিজরতে বাধ্য করা হয়েছে, নবীকে ছিন্নমূল করা হয়েছে, নবীকে ভিটা বাড়ির থেকে উৎখাত করা হয়েছে, কিন্তু আল্লাহ এটা মেনে নেননি তার নাম তার জমিন থেকে মুছে যাবে, এটা মেনে নেননি। সুতরাং পৃথিবীতে প্রথম ঘর নির্মাণ করেছেন ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, প্রথম ঘর নির্মাণ করা হয়েছে বাইতুল্লাহ। কেন? জমিন নির্মাণ করা হয়েছে আল্লাহর গোলামের জন্য, তো গোলামের ঘরই তো প্রথমে হবে, এই জন্য বাইতুল্লাহকে প্রথমে নির্মাণ করা হয়েছে। প্রথম ব্যক্তিকে পাঠানো হয়েছে নবী, কেন? আল্লাহর পরিচয় সরবরাহকারী। এমন তো হতে পারতো যে 100 বছর ধরে হাজার হাজার লোক দুনিয়াতে চলে আসবে, তারপর একজন ব্যক্তিকে নবী হিসাবে পাঠানো হবে না, এটা করেনি। কেন? একজন সৃষ্টিও যাতে আল্লাহ তাআলার বড়ত্ব, তার পরিচয়ের দাওয়াতের এরিয়া থেকে বাইরে না যেতে পারে, এজন্য প্রথম মানুষকে আল্লাহর পরিচয় দানকারী নবী হিসাবে পাঠানো হয়েছে। মোহতারাম হাজিরিন, কি বোঝা যাচ্ছে এটা থেকে? বোঝা যাচ্ছে আমি শেষ হয়ে যাই কিন্তু একটা মানুষের কানে আল্লাহর পরিচয়ের কথা পৌঁছবে না, এটা যেন না হয়। একটা মানুষ আল্লাহর দিন বুঝবে না, এটা যেন না হয়। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় এই অনুভূতি আর চেতনা থেকে আমরা অনেক দূরে।
যদি এই অনুভূতিটা আমাদের মধ্যে ফিরে আসে, মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি ওই বয়ানের ভিতরে বলেছেন যে এই উম্মতও পরিবর্তন হতে বাধ্য। আল্লাহ তাআলার পরিচয় না দেওয়ার কারণে, এই চেতনাগুলো নিজেদের ভিতরে না থাকার কারণে আজকে এই সর্বনাশ হচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা দেখেন, জেলখানায় গেছে, নিরপরাধ একজন মানুষ মিথ্যা চরিত্রহীনতার মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়েছে, জেলখানায় গেছে। জেলখানায় তো মানুষ পেরেশান থাকে, তো জেলখানায় যে প্রথম কথা হচ্ছে ওনার আসামিদের উদ্দেশ্যে, ইয়া সাহিবাই সিজনি আর বাবু মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। এই তোমরা বৃষ্টির এক খোদা মনে করো, রোদের এক খোদা মনে করো, জন্মের এক খোদা, মৃত্যুর এক খোদা, সুস্থতার এক খোদা, অসুস্থতার এক খোদা, কত ধরনের খোদাতে তোমরা অভ্যস্ত। আচ্ছা বলে এই সব খোদা মানা ভালো না একজন খোদায় সবকিছুর মালিক তাকে মানা উচিত? বলো তো। তৌহিদের দাওয়াত, আল্লাহ তাআলার পরিচয়ের দাওয়াত, জেলখানায় যে পেরেশান হতাশাগ্রস্ত এবং নির্দোষ মানুষ জেল খাটতেছে, জেলখানায় যে প্রথমেই কথা বলছে। আশ্চর্য একটা লোক জেলখানায় থেকে কত কথা বলে, কোরআন মজিদে এগুলোর কোনোটা আল্লাহ উল্লেখ করেনি, শুধু এই দাওয়াতের কথাটা উল্লেখ করেছে। তার মানে আপনার আমার জিন্দেগির ওই কথাটাই শুধু আল্লাহর কাছে গ্রহণযোগ্য, যে কথাটা আল্লাহর পরিচয়ের সাথে সম্পর্কিত। এই জন্য দেখেন আপনি কোরআন মজিদে ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় কোন বর্ণনাতে 7 বছর, কোন বর্ণনাতে 9 বছর ছিলেন। তো 7 বছরই যদি আমরা ধরে নিই, 7 বছরে একটা লোক জেলখানায় কত কথা বলে, এগুলো কোনো উল্লেখ করলেন না, শুধুমাত্র আল্লাহ তাআলার পরিচয়ের সাথে সম্পর্কিত যে দুটো বাক্য, এই দুটো বাক্য উল্লেখ করলেন। কি বোঝা গেল? বোঝা গেল যে আমার আপনার জিন্দগিতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর পরিচয় বা আল্লাহর সৃষ্টির দিলে স্থাপন করব, এই মিশনটাতে যতদিন পর্যন্ত একত্রিত না হব, ততদিন আমার কথা, কাজ, আচার আচরণ, গতিবিধি, হরকত, যত সমাবেশ যা কিছু আছে, এগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে মূল্য হচ্ছে ওই কথাটার যেটা আল্লাহর পরিচয়ের সাথে সম্পর্কিত হবে। একজন আলেমী দ্বীন যখন নিজেকে নবীদের এই অনুভূতির অধিকারী বানাবে, আমি শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর নাম আল্লাহর জমিনে টিকে থাক। এই অনুভূতি যেদিন একজন আলেমী দ্বীনের মধ্যে সৃষ্টি হয়ে যাবে, এই উম্মত মিনিটের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। আর সত্যি আমরা হয়তো ভাবছে, আল্লাহ আমি যদি শেষ হয়ে যাই, আমি যদি মিটে যাই, তো কি লাভ হবে? আল্লাহ তাআলা কোরআন মজিদে বলছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে মোহাম্মদ আপনি আপনাকে শেষ করে দিচ্ছেন, আমি আপনাকে উচ্চ করার ব্যবস্থা করে দিব। তো এই জন্য যে আল্লাহর জন্য মিটতে পেরেছে, আল্লাহ পাক তাকে উচ্চ করার দায়িত্ব নিয়েছেন। কত উঁচু করেছেন? মাওলানা আবুল হাসান নদভী রহমতুল্লাহ তামিরে হায়াতের এক মজমুন, এটা নদওয়াতুল উলামা থেকে বের হয়, ওর ভিতরে উনি এক বক্তব্যে লিখেছেন যে আমি ইউরোপ, আমেরিকা, আফ্রিকাতে যেখানে যাই, তো আমার কানে যখন কোনো মসজিদ থেকে আজানের আওয়াজ আসে, তখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন এই শব্দটা মুয়াজ্জিন উল্লেখ করে, তখন আমি বিচলিত হই। সেটা কি? যে এই মুহূর্তে পৃথিবীর প্রত্যেকটা মসজিদের মিনারা থেকে মুহাম্মাদের নাম উচ্চারিত হচ্ছে। মুহাম্মদ তো 1400 বছর আগে চলে গেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 বছর আগে চলে যাওয়ার একটা মানুষের নাম পৃথিবীতে 5 বার আকাশ বাতাস সবকিছু ছাপিয়ে আকাশ বাতাসকে প্রকম্পিত করছে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক অলিগলিতে, প্রত্যেক ভূমিতে, প্রত্যেক ভূখণ্ডে। বলে এটা আল্লাহ তাআলা যদি তা কাউকে উচ্চ করার দায়িত্ব নেন, তাকে এইভাবে উচ্চ করে দেন। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি? ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আপনি আপনাকে শেষ করে দিবেন। যে এই লোকগুলো ঈমান আনতেছে না, এই লোকগুলো আল্লাহকে মানতেছে না, এই জন্য আপনি আপনাকে শেষ করে দিবেন। তো একসময় আল্লাহ তাআলা বলছে উদু ইলা সাবিলি রাব্বিক, দাওয়াতের কাজ করেন। আরেক টাইমে আল্লাহর নিজেরই মায়া হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাওয়াতের কাজ করেছেন, যে আল্লাহ মায়া করে ওনাকে বলছে আপনি শেষ করে দিবেন। তো এইভাবে আল্লাহর হুকুমের উপরে আল্লাহর নাম আল্লাহর জমিনে টিকিয়ে রাখার জন্য শেষ করে দিবেন নিজেকে। এই পর্যায়ে যখন আসছে, তখন আল্লাহ তাআলা বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনাকে, আপনার আলোচনাকে, আপনার জিকিরকে সারা দুনিয়াতে উঁচু করে দিব। তো এই জন্য মোহতারাম হাজিরিন, যে শেষ হতে পেরেছে সেই বেঁচে আছে, আর যে মরার জন্য রাজি হয়নি সে মরে গেছে, বরং বাঁচার চেষ্টা করলে আরো আগে মারা যাবে। তো এই জন্য মোহতারাম হাজিরিন, আম্বিয়া একরামের এই হালাতটা যদি ওলামা একরামের মধ্যে আসে, আমি উম্মতকে ঠিক করব। আপনি একটা জিনিস ভাবতে পারেন, আমি একটা মসজিদে 10 বছর ইমামতি করছি, 10 বছরের খতিব আমি। 10 বছর আগে যে 3 কাতার মুসল্লি ছিল, 10 বছর পরেও সেই 3 কাতার মুসল্লি। আমি কি করলাম তাহলে এখানে এসে? আমি এসে প্রতি মাসে হাদিয়াটা নিশ্চিত করা ছাড়া আর কি কাজ রইল তাহলে? তাহলে কি এটা বলা যাবে আমি এখানে আলো বিতরণ করতে আসছি? এটাকে বলা যাবে আমি আলো ছড়াতে আসছি? এটাকে বলা যাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি? মোহতারাম হাজিরিন, সূরা আহজাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা
ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। আপনাকে আমি 5টা বৈশিষ্ট্য দিয়ে পাঠিয়েছি। একটা বৈশিষ্ট্য হচ্ছে দাইয়ান ইলাল্লাহ, এর পরের শব্দ হচ্ছে সিরাজাম মুনিরা, আলো বিতরণকারী সূর্য। কোরআন মজিদে সিরাজ শব্দ ব্যবহার হয় সূর্যের অর্থে। কোরআনে ভিন্ন এক জায়গায় আল্লাহ বলছেন ওয়াজালনা শামস ওয়াজালাল কামারা নূরা ওয়াজালাশ শামসা সিরাজা, আমি সূর্যকে একটা সিরাজ বানিয়েছি। কোরআন মজিদে সিরাজ শব্দ বলা হয় সূর্যকে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলছে সিরাজাম মুনিরা, আলো বিতরণকারী একটা সূর্য আপনি। মোহতারাম হাজিরিন, সূর্যের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলনা করার রহস্যটা কি? কুরতুবী খুলে দেখেন, তাফসিরে রাজি খুলে দেখেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সূর্যের সাথে তুলনা করার প্রথম ওয়াজে তাশবিহ, প্রথম তুলনার ইস্যুটা হচ্ছে সূর্য পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অপরিহার্য একটা উপকরণ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব ইতিহাসে মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য অপরিহার্য উপকরণ। মোহতারাম হাজিরিন, সূর্য যদি কয়েকদিন না উঠে পৃথিবীর অবস্থা কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো থেকে যখন এই পৃথিবী বঞ্চিত হবে, তখন এই পৃথিবীর অবস্থা সূর্য থেকে বঞ্চিত হলে যে অবস্থা হবে তার চেয়ে করুণ হবে। কিন্তু আমরা কি দিল থেকে এই কথা বুঝি? আমরা কি বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো যদি এই সমাজ না পায় তাহলে কি হবে? এই সমাজে কোনো মানুষের হক কোনো মানুষের কাছে নিরাপদ হবে না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো থেকে সমাজ বঞ্চিত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভাবতে পারেন মক্কার কাফিররা তলোয়ার নিয়ে তার বাড়ি ঘিরে ধরেছে, আজকে মেরে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান নিয়ে পালাবেন, এটা হচ্ছে তার একমাত্র কাজ। এখন তিনি হযরত আলীকে বিছানার উপরে শোয়ায় বলছেন, আলী আলী, এই যে যারা আমাকে হত্যা করতে আসছে না, এদের সামান এগুলো, অমুকেরটা কালকে সকালে পৌঁছে দিও, ওই যে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে তারটা কালকে সকালে পৌঁছাই দিও, ও তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে ওরটা কালকে সকালে পৌঁছাই দিও। মাওলানা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি ওনার এক মজমুনের মধ্যে লিখেছেন যে মক্কার কাফিরদের কাছে মুহাম্মাদের জান নিরাপদ না, কিন্তু মক্কার কাফিরদের মাল মুহাম্মাদের কাছে নিরাপদ। দ্বিতীয় কথা, জানে দুশমনদের মাল রক্ষা করার ব্যাপারে তিনি এই আমানতদারির পরিচয় দিয়েছেন। তাহলে সাধারণ মানুষ ও সাধারণ মুসলমানদের মাল রক্ষার ব্যাপারে তার আমানতদারির অবস্থা কি হবে বলেন? তৃতীয় কথা, জীবন মরণের সংকট, মারবেন না মরবেন না বাঁচবেন কে জানে। জীবন মরণের সংকটের টাইমে তিনি অন্যের মাল রক্ষা করার দায়িত্ব সচেতনতার পরিচয় দিয়েছেন। জীবনের স্বাভাবিক অবস্থায় তাহলে কি করেন? মোহতারাম হাজিরিন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আমরা এই উম্মতের সামনে সিরাত পাঠ করে উপস্থাপন করতে পেরেছি? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানব জাতির অধিকারগুলো কতটা নিশ্চিত এবং সেই অধিকার রক্ষার জন্য তিনি এই সংকটের টাইমে কি পরিমাণ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, আমরা কি আমাদের জাতির কাছে মুহাম্মদকে এইভাবে উপস্থাপন করতে পেরেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মোহতারাম হাজিরিন, এই জন্য আসলে ইমামদের কাজ কি? ইমামদের কাজ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে সিরাজাম মুনিরা, আলো বিতরণকারী সূর্য। আমরা কি আলো বিতরণকারী সূর্য বলতে কি বুঝায় জাতিকে এই কথা বুঝাতে পেরেছি? আমাদের জাতি কি মনে করে? আমাদের জাতি মনে করে হ্যাঁ উনি একজন ধর্মীয় নেতা, মসজিদের ভিতরে আসলে নামাজটা কিভাবে পড়বে এটা ওনার থেকে শিখবো, এর বাইরে কি করবে এটা ওনার থেকে শেখার দরকার নেই। ফলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিকতা, তার বীরত্ব, তার সাহসিকতা, তার জীবনের প্রোগ্রাম, এগুলো যখন আমরা আমাদের জাতিকে বুঝাতে পারি নাই, এই কারণে আমার জাতি এখন বীরত্বকে চেনার জন্য সিনেমা হলে সিনেমা দেখতে যায়। আমার জাতি এখন বীরত্বকে বুঝার জন্য, বীরত্বর কাজকর্ম অভিনয় দেখার জন্য সিনেমা হলে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম বীরকে যদি আমি উপস্থাপন করতাম যে 313 জনকে নিয়ে 1000 সৈন্যকে কাফেরের সৈন্যকে পরাজিত করেছে, তো বীরত্ব তো এখানে। দুঃখ পরিতাপের বিষয় আমাদের ভিতরে সিরাত পাঠের ব্যাপারে এত উদাসীনতা, অলসতা কাজ করছে যে সিরাতের যদি মাওলানা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি সিরাতে খাতাবুল আম্বিয়া এটা নিসাবের মধ্যে না থাকতো, হয়তো বা আবার কপালে সিরাতের কোনো কিতাব পড়ার সৌভাগ্য হতো না। মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি সিরাত পাঠের প্রয়োজনীয়তার ভিতরে একটা চমৎকার কথা বলেছেন। সে কথা হচ্ছে যে একজন আলিমকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস বলা হচ্ছে, তো তিনি যার ওয়ারিস, তিনি যদি তাকে না চিনেন তো তিনি অন্যের কাছে তাকে উপস্থাপন করবেন কিভাবে? আমি যার ওয়ারিস
তার সিরাত আমি পড়ি না, তাকে উপস্থাপন করি না, তাহলে তাহলে আমি জাতির কাছে তাকে আমি নিজে তো জানি না, আমি তো জানানোর আগে জানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দ্বীন, তার পরিচয় জিবরিলের কাছ থেকে শিখেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে তিনি আল্লাহ সৃষ্টির কাছে উপস্থাপন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো গারে হেরাতে শিখে এসে প্রচার করা লাগছে, আমরা শেখা ছাড়াই প্রচার করতে চাই। এই জন্য মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ একটা কিতাব আছে, উলুম ফুনুন ও নিসাবে তালিম। কিতাবটা মূলত ওনার লেখা না, ওনার বিভিন্ন ইক্তেবাসাত জমা করেছে জাহিদ মুজাহিরি নামক একজন আলিম। এই কিতাবের এক জায়গায় থানভী রহমাতুল্লাহ লিখেছেন যে আমাদের এই জামাত, ওই আইম্মাই মাসাজিদ ও আসতে যায় মাদারিস, আমাদের এই জামাতের ভিতরে যদি পড়ার অভ্যাস চালু হয়ে যায়, তাহলে সমাজ পরিবর্তন কিভাবে করতে হবে এর যাবতীয় খুঁটিনাটি শাখা প্রশাখার সাথে পড়ার মাধ্যমে আমাদের এই জামাত পরিচিত হয়ে যাবে। কিন্তু আমরা পড়ি না, পাঠাভ্যাস নাই। আর পাঠাভ্যাস না থাকার কারণে সিরাতুন নবীর উপরে আলোচিত গ্রন্থ, বই পুস্তক কি কি, যখন কোনো ব্যক্তি নাম 12 রবিউল আউয়ালে আমার সিরাতুন নবী আলোচনা শুনে আমার কাছে জিজ্ঞাসা করতে আসে, হুজুর আমি সিরাতুন নবীর কোন বইটা পড়বো, তো আমি যদি জানি তিনি একজন শিক্ষিত মানুষ, তো অশিক্ষিত মানুষদের জন্য লেখা হয়েছে যে বইটা, সেটা দিক নির্দেশনা দিয়ে দিই। আর অশিক্ষিত মানুষ যদি হয় তাহলে শিক্ষিতটা দিক নির্দেশনা দিই। কারণ কোন বই কাদের উদ্দেশ্যে লেখা হয়েছে, কোন তাফসিরটা কাদের উদ্দেশ্যে লেখা হয়েছে, কোন সিরাতের বইটার বৈশিষ্ট্যটা কি, এটার মূল থিমটা কি, এইটাকে কোন উসলুবে লেখা হয়েছে, এটা কোন মানহাজকে সামনে নিয়ে লেখা হয়েছে, এগুলো না জানার কারণে এই সমস্ত সিরাতুন নবীর বই পুস্তক ওগুলো লাইব্রেরিতে আছে, আমি আমার কাজ করে যাচ্ছি, পুরা বছর চলে যাচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সিরাতের সাথে উম্মতকে পরিচিত করতে পারি নাই। আমার কথায় নারাজ হচ্ছেন আপনারা? নারাজ হন না। এই জন্য মোহতারাম হাজরিন, আমি কিন্তু নিজের কোনো কথা বলছি না, থানভী রহমাতুল্লাহর কথা বললাম। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্যে আলো বিতরণকারী সূর্যের সাথে তুলনা করার আরেকটা ইস্যু আছে। সেই ইস্যুটা হচ্ছে, সূর্য মনে করেন আজকে 5টা 11 মিনিটে ঢাকায় সূর্য উঠল, 5টা 11 মিনিটে যখনই সূর্য উঠবে এর আগে পুরো দুনিয়া অন্ধকার দিয়ে ভর্তি, যে সূর্যটা উঠে গেল পুরো আলো দিয়ে ভর্তি হয়ে গেল। তাহলে ঠিক সূর্য উদয়ের টাইমটা হচ্ছে অন্ধকার খতম হওয়া আর আলো শুরু হওয়ার একটা টার্ম, একটা মধ্যবর্তী টাইম। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারকে খতম করে আল্লাহ তাআলার দ্বীনের আলোকে জমিনের প্রতিটা ইঞ্চিতে পৌঁছায় দেওয়ার এই টার্মটা হুজুরের আগমনের মাধ্যমে শুরু হয়েছে। এই জন্য তিনি হচ্ছেন সিরাজাম মুনিরা। সূর্যের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে সূর্য যখন আকাশে উদিত হয় তখন সারা পৃথিবীর জন্য একটা সূর্য দিয়েই সব আলো ব্যবস্থা করে। তার অর্থ হচ্ছে আমাদের এখানে যে বাতিগুলো আছে এগুলো 20 জায়গা আলোকিত করবে, ওটা 10 জায়গা আলোকিত করবে, ওটা 30 জায়গা আলোকিত করবে। কিন্তু সূর্যের কাজ কি 10-20 আলোকিত করা? সূর্যের কি কাজ বলেন? সারা পৃথিবী সমস্ত ধরনের অন্ধকারকে দূর করার জন্য একটি সূর্যের ব্যবস্থা করা হয়েছে। সিরাত গবেষক একজন মানুষ কত চৌকান্ন হয়, কত দূরদর্শী হতে পারে এবং আধুনিক সমস্যাগুলোর কিভাবে সমাধান দিতে পারে, একটা ছোট্ট উদাহরণ বলি আপনাদেরকে। উর্দু একটা বইতে পড়া ঘটনাটা, 2013 সালে আমরা পাকিস্তান সফরে গেছিলাম, তখন এই উর্দু বইটা লাহোর থেকে কিনেছিলাম, ওখানে লেখা ছিল, নামটা ভুলে গেছে বইটার। ওই বইতে লিখছে 4 জন ব্যক্তি একটা প্রাইভেট কারে সফর করছে, পথিমধ্যে গাড়ির চাকার হাওয়া বেড়ে গেছে, চাকা পাংচার হয়ে গেছে। তারা পেরেশান, কিভাবে চাকা ঠিক করবে। তো করেছে কি, শুনতে পেরেছে অমুক জায়গায় একটা আছে, টায়ার টিউব ঠিক করে একটা দোকান আছে, সেখানে নিয়ে গেছে, যে ঠিক করে এনে দেখে চাকা তো লাগাইছে, কিন্তু চাকার যে 4টা নাট, ওই নাট 4টা ওখান থেকে আউট হয়ে গেছে, নাই, কোনো টোকায় নিয়ে চলে গেছে। এখন এটা চলবে কিভাবে, সামনে যাবে কিভাবে? দীর্ঘ 5-7 ঘন্টা বসে ব্যর্থ মনে বসে রয়েছে, কোনো সমাধান পাচ্ছে না। একজন সিরাত গবেষক পাশ দিয়ে গেছে, যার পরে বলছে তোমাদেরকে প্রেশান মনে হচ্ছে, তোমাদের প্রেশানিটা বলো আমাকে। বলে এই যে চাকা ঠিক করে এসে এখন নাট পাচ্ছি না, আর নাটের দোকান কোথাও আমাদের জানা নাই। তো বলছে তোমাদের এই সমস্যার সমাধান মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীতে আছে। ও বলে যে কিভাবে সমস্যার সমাধান আছে? বলছে সমস্যার সমাধান আছে এইভাবে যে তোমরা বাকি যে 3টা চাকা আছে না, 3 চাকার থেকে এক একটা করে নাট খুলে এই যে চাকার নাট চুরি হয়ে গেছে এটাতে লাগাই দাও, লাগাই দিয়ে গাড়িটা নিয়ে যাত্রা শুরু করো, করে এক দোকানে যেয়ে, নাটের দোকানে যেয়ে 4টা নাট কিনে 4 চাক্কায় লাগাই দিও, তাহলে তোমাদের প্রেশারির থেকে মুক্তি হয়ে গেল, সাথে সাথে তোমাদের
যাত্রা অব্যাহত রইল। তো লোকগুলো বললো যে ভাই আপনার এই বক্তব্য তো সমাধান তো অনেক চমৎকার আকর্ষণীয়, কিন্তু এটা বুঝলাম না যে আল্লাহ রসুলের সিরাতের মধ্যে এটা সমাধান কোত্থেকে। বলছে সহজ কথা, তোমরা সিরাত পড়ানো এই জন্য জানো না। বলে বলেন কিভাবে? বলছে শোনো, আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কাছে একদিন কিছু মেহমান আসছে। মেহমান আসার পরে এক সাহাবীর কাছে বললেন যাও এই 3 জন মেহমানকে নিয়ে মেহমানদারি করো। এরপরে চতুর্থ আরেকজন মেহমান আসছে। আসার পরে রসুল সাহেব ওই মেহমানকে ওই মেজবানের হাতে তুলে দিয়ে বললেন যাও 3 জনের খানা 4 জনের জন্য যথেষ্ট, 3 চাক্কার না 4 চাক্কার জন্য যথেষ্ট। রসুল সাল্লাহ আলাইসাল্লামের সিরাত, রসুল সাল্লাহ আলাইসাল্লামের সিরাত এটা ওলামা ইকরাম যদি না পড়ে আর না জানে, তাহলে উম্মতকে ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জোড়ার যে দায়িত্ব আছে আমার কাঁধের উপরে, এই দায়িত্ব আমি পালন করতে পারবো না।